Hey, most greetings, guys. Hope you're doing great. And I'm living life. Like, hi. দাড়িটা ঠিক ভালো মতো হয়নি, পাকানো যায়নি, but tried. trying these days, yeah. Trying to manage love by that, yeah. কথা হচ্ছে যে এই যে অরাজকতা, খুন ধর্ষণ, শিক্ষাহীনতা, সামাজিক প্রচন্ড অবক্ষয়, কবে থেকে শুনছি সবাই মারা গোল্লায় যাচ্ছে, এতদিন ধরে গোল্লায় থেকে প্রচন্ড গোল্লায় গেছে। কবে থেকে গানে শুনছি সব এত আমার নাম দুঃসময়, অসময়, বালের সময়, ভুলভাল সময়। এতদিন ধরে ভুলভাল সময় চলতে চলতে আর কি হবে? সে রবীন্দ্রনাথের মানে দাদুর আর কি গান, কবিতা দুঃসময়। আমাদের অঞ্জন দত্ত, তারও কি অসময় দুঃসময়, সময় চাই হচ্ছে দুঃসময় অসময়। এই যে প্রবল অসময় আর দুঃসময়, এর কেসটারি কি? আর সবাই এত খুন ধর্ষণ গুন্ডামির মধ্যে ঢুকে গেছে কেন? এই যাকে সাউথ সিটিতে অভিযুক্ত বলা হচ্ছে, তাই না দেখে একটা সাংঘাতিক নেগেটিভ কিছু লাগছে না? মনে হচ্ছে আমজনতা নর্মাল। হ্যাঁ, মানে তার ওরা দেখে ভীষণ নেগেটিভ মালটাকে লাগছে না। এর কেসটা তাহলে কি? আমরা স্বাভাবিকভাবে এই খুন ধর্ষণের কাহিনীতে ঢুকে গেছি। আমাদের সবার মধ্যে খুনি ধর্ষক বসবাস করছে। সাংঘাতিক ব্যাপার তাই যদি হয় নাকি? আমরা প্রত্যেকেই মানসিকভাবে প্রচন্ড অসুস্থ এবং আমরা সেটা বুঝতে পারছি না। এই যে কলেজে নেক্সাস তৈরি হয়েছে, সেটা রাজনৈতিক কারণে, ইহা সত্য, আমরা বিশ্বাস করি। নেক্সাস তৈরি হয়েছে, তাহা সত্য। সেই নেক্সাস একদিনে তৈরি হয়নি, তাহা সত্য। সেই নেক্সাসে প্রচুর লোক বসে গাঁড় পেঁয়াজি করছে, তাহা সত্য। এখানে মিডিয়ার ভাষায় নির্যাতিতা মেয়েটি ওই নেক্সাসেরই একজন, তাহা সত্য। তাই বলে তাকে ধর্ষণ করবে? একদম না। কিন্তু তার বন্ধু যদি ধর্ষক হয়, তোমার আমার ভাবো, কাছের লোক বন্ধু, সে খুনি, সে ধর্ষক। উই ক্যান বি রেড অ্যান্ড ডাই, বি ডেড এনি টাইম। তোমার মধ্যে যদি, তোমার সাইকোলজিতে যদি ক্রাইম মিশে যায়, ইউ ক্যান টার্ন আ ক্রিমিনাল এনি টাইম। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ক্রাইমটা মিশছে কি করে? তুমি ব্যালেন্স হারাচ্ছ কি করে? তুমি ব্যালেন্সলেস, আমি ব্যালেন্সলেস, তুমি আমি মিলে একটা ব্যালেন্সলেস ন্যারেটিভ এনি টাইম উইল ব্রিং ইট, উইল ইনভোক দিস। এবার বুঝতে হবে এই ব্যালেন্সলেস সাইকিটায় আমরা কি করে রিচ করে যাচ্ছি। তার কারণ আমরা সারাক্ষণ ব্যালেন্সড হওয়ার অ্যাক্টিং করছি। তাই জন্যে আমরা যখন ব্যালেন্সলেস, সেই অবস্থাটা আমরা বুঝতেই পারছি না, এবং যে জায়গাটা ব্যালেন্সলেস সেটা আমরা দেখে ইগনোর করছি, নিজের মধ্যে এবং লোকের মধ্যেও। তার কারণ আমরা অন্য কিছু দেখছি। এই অন্য কিছু হচ্ছে এগিয়ে যাওয়া এবং সাকসেস এনিহাউ। টিএমসি ফিএমসি যত রাজনৈতিক দল আছে, তাদের এনিহাউ ক্ষমতায় থাকতে হবে, এনিহাউ ক্ষমতায় থাকতে হবে বলে তারা মাখাচ্ছে। তারা কোনখানে কোন জিনিসটা করবে, কোন জিনিসটা করবে না, তা বুঝতে পারছে না। এই যে এখন আমাদের এই সাকসেসের যুগ, বুঝছো, আমাদের যুগটা এই প্রস্তর যুগ, তাম্র যুগ, রৌপ্য যুগ, যত রকমের যুগ ফুগ আছে সেসব পেরিয়ে যে ডিজিটাল যুগ, ডিজিটাল লাইফ যে চিত্র, যে মানচিত্র আমাদেরকে দেখায়, সেটা হচ্ছে সাকসেস। তোমার
লেখাকে কতটা দেখলো তুমি আগে করে জানতে পারতে না, এখন তুমি সাথে সাথে দেখতে পাচ্ছ যে তার কোয়ান্টিফিকেশন অফ ইউর সাকসেস, কটা শেয়ার হয়েছে, কে দেখেছে, কে শুনেছে, দেখে কি বলছে, এই যে ভেতরের জিনিসটা সামনে চলে আসছে এবং চিত্র তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। এই পরিষ্কার দেখতে পাওয়ার সাথে সাথে তুমি যদি নিজেকে প্রমোট করো এইভাবে যে আই মাস্ট বি সাকসেসফুল, আমার যা কিছু পৌঁছতে হবে লোকের কাছে, আমার কাজগুলো নিয়ে এই করতে হবে, আমার পাওয়ার বাড়বে দিনে দিনে, আজকে কত বাড়লো, কালকে কত বাড়লো, এই যে উন্মাদনা, এই যে ডিজিটাল কোয়ান্টিফিকেশন অফ ইউর মেরিট, ডিজিটাল কোয়ান্টিফিকেশন অফ ইউর অ্যাকশন অ্যান্ড ইউর এভরি অ্যাক্টিভিটি, এই জায়গাতে আমরা খেপাচুদা হয়ে খেপে উঠেছি। তার কারণ আমরা বুভুক্ষু প্রাণী। তোমাকে যদি ধরো তুমি একটা বুভুক্ষু প্রাণী, সারাক্ষণ তোমাকে মিটার দিয়ে বলা হচ্ছে তুমি এই পরিমাণ ক্ষুধার্ত, তুমি এই পরিমাণ ক্ষুধার্ত, ইউ মাস্ট গেট ফুড, ইউ মাস্ট গেট ফুড, ইউ মাস্ট জাম্প অন ফুড, তোমার মাথাটা চুদে যাবে। রাজনৈতিক দল প্রতি মুহূর্তে যখন দেখতে পাচ্ছে তাদের ভোটের চিত্র, প্রতি মুহূর্তে অমুকের এতগুলো ফ্যান আছে, তমুক এতগুলো লোককে সায়স্তা করে রেখেছে, এইখান থেকে তারা আরো সায়স্তা করার জন্য, আরো ওভার পাওয়ার করার জন্য, আরো ক্লাসটা ধরে রাখার জন্য তাদের ক্ষমতা প্রতি মুহূর্তে চোরগুন্ডা ধর্ষককে বা চোরগুন্ডা ধর্ষক সাইকিকে প্রমোট করতে বাধ্য হচ্ছে। আজকে আমরা একটা বিশুদ্ধ সিএম পাচ্ছি না, তার কারণ আমরা বিশুদ্ধ সিটিজেনও পাচ্ছি না। A sensible citizen is missing in our state. গোটা পৃথিবীতে হয়তো কাণ্ডটা এরকম, কিন্তু নিজের ঘরটাকে দেখা যেতে পারে। তার লজিকটা কি? আমরা কি করছি? আমরা এই হতাশচোদার বাঙালিরা জীবনে সাকসেস পাইনি, যৌনতা পাইনি, ভালো লাইফ পাইনি বলে আমরা বিশ্বাস করি, এবং কেউ পেয়ে গেছে বললে তার পিছু পদে পদে আমরা দৌড়ই। এটা আমাদের এভরিডে লাইফের স্বভাব। সেই কারণে লোকে লোকে সেলফি তুলতে চায়, সেই কারণেই লোকে লোককে দেখিয়ে বলে ওই সালা দেখ না ফাটিয়ে দিয়েছে, কাউকে দেখা। এবার এই যে দেখাটা, সেটা কোনো কাজ অনুযায়ী বেস করে না, সে মঞ্চে উঠেছে বলেই ফাটিয়ে দিয়েছে। এবার তুমি ধরো সাবজেক্টটা বোঝো না, ধরো রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, তুমি সেখানে গিয়ে বলছো 90s-এ যে কি বালপনা করছে এরা, সেখানে কেউ উঠে খ্যামটা নাচছে, কেউ সুইমিং কস্টিউম পরে চিত্রাঙ্গনা করছে, সালা হেভি দিয়েছে। আদিকালে একটা সময় ছিল যখন এত ঘরে ঘরে পানো ছিল না, ইন্টারনেট ছিল না, তখন লোকে ফিল্ম ফেস্টিভ্যালে দেখে ছবি বাইরে এসে জিজ্ঞেস করে দেখিয়েছে মানে যৌন দৃশ্য দেখিয়েছে কিনা, উত্তেজক দৃশ্য দেখিয়েছে কিনা, হট সিন দেখিয়েছে কিনা। এই যে দেখিয়েছে মতো এখন লোকে নিজেকে জিজ্ঞেস করছে আমার হচ্ছে, আমার সাকসেস হচ্ছে, আমি আজকে কিছু পেয়েছি। আর লোকের ব্যাপারে লোকে কৌতূহলী হচ্ছে এইভাবে, ও কি পাচ্ছে, ও সব পেয়ে গেল, ওই জানিস কত ফ্যান, ওই জানিস কত টাকা করেছে, ওই বাড়ি ফালি তুলে পাচার করেছে, কোনো ব্যাপার না। কিন্তু যা বাড়িটা বানিয়েছে না, কোথায় ছিল কোথায় চলে গেছে। এই যে বাড়া কোথায় ছিল আর কোথায় চলে গেছে কম্পিটিশনে, তুমি চোখ কান বুঝে জামা কাপড় সব খুলে ঝাঁপিয়ে পড়েছ। এখানেই হয়েছে কেউ সময় আমাদের মাথায় ঝাঁপিয়ে পড়েছে, আমরা সব পেয়েছি আসরের মতন, না পেয়েছি সোসাইটি একটা প্রাণে অনেক চোদার বাসনা, তাকে ধরে যদি সারাক্ষণ পানো দেখানো হয় সে মাথা খারাপ হয়ে যাবে। প্রাণে অনেক খাওয়ার বাসনা, সারাক্ষণ ধরে তাকে যদি নানান রকম ফুড দেখানো হয় তার মাথা খারাপ হয়ে যাবে। এইভাবে আমাদেরকে যখন প্রচুর সাকসেস চারপাশে দেখানো হচ্ছে, যে কেউ যেখান থেকে যে কোনো জায়গায় বেরিয়ে যাচ্ছে বলে সবাই লাফাচ্ছে, সেই অবস্থায় আমাদের সাকসেস পাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কোনো নিজস্বতা থাকছে না যে এটা আমি। এবার এই কাণ্ডটা আমরা যখন মিউচুয়ালি করছি, তখন আমাদের বন্ধু বান্ধব চেনা লোকের মধ্যে যে নেগেটিভিটি থাকছে, নিজের মধ্যে যে নেগেটিভিটি থাকছে, যে রুল ব্রেকিং অ্যাপ্রোচ বা ডুইং হার্ম টু আদার্স অ্যাপ্রোচ, সেটাকে আমরা সহ্য করে নিচ্ছি। তুই আমার গান মারবি, ঠিক আছে, আমিও তোর গান মেরে দেবো একদিন। এই জায়গায় গিয়ে যারা গান মারছে, এই যে পলিটিক্যাল লিডার বা পাড়াতুত গুন্ডা বা ইত্যাদি যে মালগুলো, সেগুলোর কাছে এই কলকাতা এবং বাঙালিগণ নতি স্বীকার করে দিয়েছে।
বালের কোয়ালিটির জিনিসকে বালের কোয়ালিটির জিনিস, বালের কোয়ালিটির হিউম্যানিটিকে বালের কোয়ালিটির হিউম্যানিটি তুমি বলতে পারছো না। যখন সে মাল দেখছো তুমি সাকসেস পেয়েছে, কেউ একটা কিছু খ্যাতি পেয়ে গেছে, সবাই তাকে চিনে গেছে কোনো একটা বালপনা করে, তাকে তুমি বুঝতেই পারছো না যে সে ঠিক কাজ করে মহান হয়ে গেছে না বালপনা করে বিখ্যাত হয়ে গেছে। আর কারণ আমাদের সেই চর্চাটা নেই। আমরা যে কোনো কালচারে চর্চা ফর্চা না করে যে কোনো এরিয়ায়, কালচার হোক, পলিটিক্স হোক, ডিসিশন মেকিং হোক, সোশ্যাল বিহেভিয়ার হোক, আমরা যেহেতু নিজেরা সেটাকে কালচার করছি না, তাই জন্য আমরা সেখানে সেন্সে থাকছি না। সেন্স অফ হোয়াট ইজ right and what is wrong, sense of what is really adding value to society, to people, and sense of what is not adding value, just making some fever or making some power. আমরা ওই fever and power এ ঢুকে যাচ্ছি বক করে। আউট অফ দ্যাট আমাদের কালচারের গান মারা যাচ্ছে, আমাদের চিন্তাভাবনার গান মারা যাচ্ছে, আমাদের বোধ বুদ্ধির প্রচণ্ডভাবে গান মারা যাচ্ছে। এবার এই বোধ বুদ্ধির যখন গান মারা যাচ্ছে, আমরা কি হচ্ছি? আমরা নীতিহীন বোধহীন মানুষ তৈরি হচ্ছি। আমাদের নেতৃত্ব আমাদের সেদিকে ঠেলছে, তার কারণ নেতৃত্ব এটা প্রথমে করছে। এবং বন্ধুগণ, এই নেতৃত্ব শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, এই নেতৃত্ব সামাজিক নেতৃত্ব, সাংস্কৃতিক নেতৃত্ব, এনি থট প্রসেস, এনি থট লিডারশিপ। তোমার মধ্যে যে থট তৈরি হচ্ছে, তুমি ফ্যামিলি থেকে শিখছো, আশপাশের মানুষ থেকে শিখছো, সে থটটা তোমাকে একটা সাবজেক্টে ডুব দাও বলছে না। ডুব দে এমন কালি বলে ফিজিক্সে বলছে না, ডুব দে এমন কালি বলে আঁকা আঁকিতে বলছে না। তুমি একটা সময় জীবনে ট্রাই করছো, মদ গাড়িয়া খেয়ে কি না খেয়ে ক্যাম্পাস লাইফে বসে সাবজেক্টটা এমন করবো না, ফাটিয়ে দেবো, কিন্তু সেই উন্মাদনা তোমার বেশি দিন থাকছে না। তারপরে তোমাকে প্রদেলাধিমের সিস্টেম বলছে সাবজেক্টে কি ফাটাবি বোকাচোদা, তো সাকসেস দেখতে চাই আমরা। সাকসেস মানে ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ ওভার পাওয়ারিং দ্য সোসাইটি। তোমাকে যেন লোকে কুর্নিশ করে। তুমি কোনো সাবজেক্ট জেনেছো, বুঝেছো, এগিয়েছো, মহান হয়েছো, তার মানে বাড়া তুমি ভালোবেসেছো তা না। আমরা কোনো ভালোবাসার ন্যারেটিভ দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি ওভার পাওয়ারিং। লোকে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, যখন তোমার ওভার পাওয়ারিং মেনে নিয়ে কুর্নিশ করবে, কাউ কোনো কথা বলতে পারবে না, তুমি বাল বকলে লোকে হাততালি দেবে, তুমি ভুলভাল গান গাইলেও গায়করা চুপ করে বলবে হ্যাঁ দিদি হেভি গেয়েছেন, হ্যাঁ দাদা ফাটিয়ে দিয়েছেন। এই জিনিস তুমি দেখতে চাইছো। এবার এই জিনিস তুমি যখন নিজের মধ্যে দেখতে চাইছো, তুমি সেটা করছো। সাড়ে গামায় গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্যাপো করে চেঁচাচ্ছে। তাদের ভালো গেয়েছে মানে শিশুরা, তারা ভালো গেয়েছে না খারাপ গেয়েছে তার কাণ্ড কোথায়? কি পরিমাণ হাততালি পড়েছে। এবার একটি শিশু সে সঙ্গীত বিষয়টাকে ঢুকবে কি করে? শুরু থেকেই সে হাততালি মুখর এবং হাততালি মুখী হয়ে গেল। এই যে বাড়া হাততালি মুখী সংস্কৃতি তুমি ঢুকে যাচ্ছ, তুমি হাততালি বেশি পাও বলে বাকি লোককে সাপ্রেস করছো। এখান থেকেই তৈরি হচ্ছে ভবিষ্যৎ দর্শক। সে কারো সাপোর্ট নিয়ে কাউকে সাপ্রেস করছে, ওভার পাওয়ার করছে, তার ইচ্ছের বিরুদ্ধে টর্চার করছে। তুমি রাতারাতি মহান হয়ে কি করবে? বেসিক্যালি এক জনগোষ্ঠীকে, জনগণকে, একটা লার্জার নাম্বার অফ পিপলকে টর্চার করবে। ফর ইউ আর নট গিভিং দেম এনিথিং, ইউ আর কম্পেলিং দেম টু টেল ইউ দ্যাট ইউ আর আ হিরো। এই যে হিরোইজম, এই যে সাকসেসমুখী হাততালিমুখী হিরোইজম, সেখানে এনি হাউ রিচ করতে হবে। এই যে কালচার, এই যে থট, এই যে প্র্যাকটিস, এই যে ইমপ্লিমেন্টেশন অফ ইউর কোয়ালিটি ইন লাইফ, this is putting you in this game, যে গেমে বাড়া তুমি ধর্ষক হয়ে যাচ্ছ দিনে দিনে। তোমার ইনস্টিংক্ট থেকে তুমি এই টর্চারের ল্যাঙ্গুয়েজটায় ঢুকে যাচ্ছ। সেটারই একটা চূড়ান্ত দশা হচ্ছে ধর্ষণ।
মানে আক্ষরিক ধর্ষণ, সেক্সুয়াল টর্চার, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেক্সুয়ালিটি তোমার ব্রেনের একটা খুব কোর পার্টে রয়েছে, সেই পার্ট চলে আসছে তোমার অ্যাক্টিভিটিতে। তাই যে তুমি ওভার পাওয়ার করো, এই যে তোকে এমন খেলাবো না, তোর মাকে চুদি, বউকে চুদি, তোকে না মারতে মারতে নিয়ে আসবো, কেসটা বলছে পুলিশকে। তার কারণ পুলিশকে ওটা বলে ওভার পাওয়ার করা যায়, পুলিশকে নার্ভাস করে দেওয়া যায়। যেভাবে পুলিশ কনভিক্ট বা অ্যাকিউজড, অভিযুক্ত আর কি, তাদের ধরে কেলায়, কেলিয়ে তাদেরকে সাবমিট করতে বাধ্য করে। এই যে সাবমিট করতে বাধ্য করার জন্য যে প্রসেস, সেই প্রসেসে তুমি যখন ঢুকে যাচ্ছ, তখন তুমি চট করে বেশি লোককে সাবমিট করাচ্ছ, তখন তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা খুশি যে এ লোককে চট করে সাবমিট করিয়ে ভোট একাঠা করে পাওয়ারটা ধরে রাখতে পারে। তখন তারা কলেজে কলেজে তোমার মতো কয়েকটা বালকে বসিয়ে রাখছে টু ইমপ্লিমেন্ট দেয়ার পাওয়ার, দে আর ইমপ্লিমেন্টিং ইউ। আর তুমি এই সিস্টেমটায় ফেঁসে গিয়ে সন্দীপ ঘোষ বা এই মনোজিৎ মিশ্র নাকি সব বাল তাই হয়ে যাচ্ছ। আর এই সিস্টেমটা জানে যে এই ব্যাপারটা ফেঁসে গেলে তখন ওই হতদরিদ্র যার কিছুই নেই, ওরম একটা সঞ্জয় রায়কে ভিক্টিমাইজ করে আমরা বেরিয়ে যাব। এবং এই সিস্টেমটা বানিয়ে আমরা বলবো এই বিচার চাই, খুব বাজে হচ্ছে, কঠিনতম শাস্তি দাও। কিন্তু নিজের পাওয়ার দিয়ে ব্যাপারটাকে ধরে রাখার জন্যে এই ওভার পাওয়ারিং সিস্টেমটাকে তারা তৈরি করবে, ইমপ্লিমেন্ট করবে। তার কারণ হচ্ছে এই যে বাল নাগরিক, এই যে কমনার, এই যে সাধারণ মানুষ তোমার আমার মতন, তারা মিসলেড। তারা প্রথমত নিজের মধ্যে থেকে সাবজেক্ট দেখেনি, নিজের জীবনে অগ্রগতির রাস্তায় টিকে থেকে চালিয়ে যাওয়া দেখেনি, তারা দেখেছে চট করে ওভার পাওয়ার করে যাওয়া। তোমার হয়তো কাব্যিক ট্যালেন্ট আছে, তুমি চট করে ফিনান্সে ঢুকে ওভার পাওয়ার করে গেলে, নিজের কাব্যিক ট্যালেন্টকে তুমি ধর্ষণ করে দিলে। তুমি চট করে একটা অন্যদিকে ঢুকে নিজের একটা সফটনেসকে ইগনোর করতে শুরু করলে, তুমি সাপ্রেস করে দিলে, তুমি ধর্ষণ করে দিলে, তাকে ওভার পাওয়ার করে দিলে। তুমি সেই কণ্ঠস্বর শুনলেই না তোমার মধ্যে থেকে, তোমার মধ্যে যে মানবতা আছে, তোমার মধ্যে মানুষের ক্ষতি না করার যে সেন্স আছে, সেই সেন্সটাকে তুমি যখন বাড়তে দিচ্ছ না তোমার একটা সেন্স দিয়ে, ইউ আর টার্নিং আ বাইপোলার অ্যাসোল, for you are killing yourself, you are raping yourself, you are suppressing yourself. So এই যে রেপিং টেকনোলজি, রেপিং অ্যাপ্রোচ, ওভার পাওয়ার করে দেওয়া, নিজের কেওড়ামি যত তোমার আছে, তোমার মধ্যে মুক্তির পিপাসা আছে, তোমার মধ্যে হুজ্জুতি করার পিপাসা আছে, কিন্তু তুমি বোকাচোদা 15 বছর বয়স থেকে বাপের বাঞ্চোর ছেলে হয়ে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছো। তোমাকে বাড়ি থেকে বলেছে একদম বাইরে গিয়ে ভদ্রতা করবি, ঘরে তুই থালা বাসন ভাঙিস, কাঁচের গ্লাস ভাঙিস, কোনো ব্যাপার না, ঘরে তুই দেখ ফ্যামিলি ভায়োলেন্স চলছে, আর তুই বাইরে গিয়ে এমন ভদ্রলোকের ছেলে সাজবি। এবারে তুমি কি বাইরে গিয়ে কাঁচের গ্লাস ভাঙবে? না, তুমি যেটা সেটা এক্সপ্রেস করবে, আদারওয়াইজ তোমার কনফিডেন্স কোনোদিন আসবে না। ইউ কান্ট বি ইয়োরসেলফ, ইউ কান্ট লিভ লাইফ লাইক ইউ, দ্য ওয়ে ইউ ডিজার্ভ লাইফ, the way your emotions, তোমার যত রকমের আবেগ আছে, অনুভূতি আছে, ইমোশন আছে কানেক্ট করার, সে প্রেম হোক, খুন্দাস হোক, হালকা পুলকার রাগ হোক, হোয়াট এভার, তুমি সেটা বন্ধুদের মধ্যে এক্সপ্রেস করবে। সেখানে তোমাকে সেটাই বন্ধুত্ব, সেটাই ক্লাস্টারিং, যেখানে মানুষ ইমোশনাল এক্সপ্রেশনকে হাইড না করে একটা রিলায়েবল বন্ডিং তৈরি করছে। দ্যাট বন্ডিং ইজ মিসিং নাও, দ্যাটস ওয়াই ইউর ফ্রেন্ড ইজ রেপিং ইউ। In Arjikar and in the South City, we have seen that are known people whom you believe, they are raping you. What the fuck, man? It is as assumed and as seen in this story, in these narratives. তুমি তোমার বন্ধুদের সাথে খাচ্ছ, তুমি তোমার বন্ধুদের সাথে মজা করছো, সেখান থেকে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে
that they are overpowering you badly, brutally, harassing you badly, brutally, raping and killing badly, brutally. What the fuck, man? তার কারণ আমরা আমাদের ট্রু ইমোশন হাইড করে একটা ক্লাস্টার তৈরি করছি, যেখানে আমরা টিকে থাকছি কোনো একটা ধান্দায় নিজস্ব প্রত্যেকে, কিন্তু সেখানে বন্ধুত্ব হচ্ছে না, বিলিভ নেই, রিলাইং নেই, কানেক্টিং নেই। তার কারণ আমরা এই বিলিভগুলোকে বা যেগুলো দিয়ে আমরা কানেক্ট করব সেই ইমোশনগুলোকে ফলসিফাই করছি নিজেদের সাথে এবং সমাজের সাথে এবং ক্লোজ রিলেশনে। কারোর প্রতি কারো দায়িত্ব তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে লোভ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং বাকি লোককে খুব বিচ্ছিরিভাবে ব্যবহার করার। They are doing it every moment. Your friends are, quote unquote friends, are raping you every time. And you are also raping them every time. You are killing them every time. You are raping yourself every moment. You are killing yourself every moment. So that has been your practice, and that's why this rapist government and killer government has turned your government as your government. Yeah? তাই বাড়া কোনো বিশুদ্ধ ধরো তোমার বাড়া বলার শখ হয়েছে, তোমার বাল বলার শখ হয়েছে, তুমি লুকিয়ে লুকিয়ে বলছো না, কিন্তু তুমি নিষ্পাপ ভাই বলো, নিষ্পাপ বাড়া, নিষ্পাপ বাড়া গঙ্গোপাধ্যায়, বুঝছো? তুমি নিষ্পাপ বাড়া না হয়ে ওঠো, হু কেয়ার্স? তুমি তো কারো ক্ষতি করছো না, তুমি একটা সোশ্যাল জায়গা শুনে বলছো খিস্তি দিচ্ছে কি বাইরে ছেলে, খিস্তি দিচ্ছে কি বাইরে লোক, কি হীন রুচির লোক। ইজ কামিং ফ্রম টাইম ইউ আর নট হার্মিং। তোমার সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন না সামাজিক ফ্রাস্ট্রেশন না ইমোশন না অ্যাঙ্গার না ডিসগাস্ট, তুমি কোনোভাবে অন্যভাবে বলো, তুমি বালবাড়া না বললে আমসত্ব আমরা বলো, কিন্তু মেক সাম প্রসেস বাই উইচ ইউ ক্যান রিলিজ ইট, share it off, disperse it, spread it in a positive way, mind it, মানবতার পক্ষে লজিক সাজাও, নিজের মানবিক জায়গাটা দেখো যে এই জায়গা থেকে আমি মানবিক, বোঝো, be in love, be in hug, be in kiss, and come out from rape, come out from fight, come out from killing, fight in fun, after every fight, after every conflict, hug others, embrace others, cry for others. Be emotional, man. Be positively emotional. Otherwise, you are turning a rapist. We are turning rapists. And our government has already turned a rapist killer. And that will be তাহা চলতে থাকিবে যদি তুমি তা না করো, যদি তুমি নিজের ইমোশনকে প্রেমভাবে ও সময় না করে তুলতে পারো, আলিঙ্গনময় না করে তুলতে পারো, যেভাবেই করো, try man, try once. Hug me and love me. I'm hugging you and loving you. I'm crying for you guys. You also try to cry for my love. I sense your love, you sense my love. We sense each other in a loving way. We may have conflict. We may not stand each other much. We may not stand each other much. Maybe I don't stand your social scenario, social belief, and maybe you don't stand my social belief. Maybe we are apart in our political vision, in our social vision, in our subject, in taking life. কিন্তু তো আমরা দুটো বাল নাগরিক, এই সময় বেঁচে আছি পৃথিবীর সাথে, এই জীবনে। রেসপেক্ট ইট ম্যান, come on. We may not have fun together, but we can try to be honest. Yeah? We may not create much fun together, but we can create honesty. We can create the sense of honest love and respect. We pause for each other, and we can express that without being harmful.
without patching harm under our arm. Yeah. Yeah, guys. Love in normal way. তোমার আমার উপর ঝাঁপিয়ে পড়ে যৌনতা করতে হবে না প্রেমে। তুমি দূর হতে ভালোবাসো, মেঘের দিকে তাকিয়ে ভালোবেসো নিজেকে, তাতেই আমাকে ভালোবাসা হবে। Love the sense of love. I'll see the star at night. Will sense the society. Will sense anyone in the society. The humans around, the things around, anything around, and we can sense. Yeah. I love myself. I love the totality. I love the system. Believe in love, man. And practice love. Yeah. Most greetings, guys. A big love for all of you. Take care and keep loving.